তবে আপনি ভোটের কথা বলেন, একটু বলি যে 18 থেকে 33 এই বয়সী ভোটারদের জন্য আলাদা ভোটার তালিকা এবং আলাদা বুথ করা হবে, এটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছিলেন কয়েকদিন আগে। হ্যাঁ, বাংলাদেশে সঞ্চয়পত্রের জন্য হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য ব্যবস্থা, আর ভোটের সময় হচ্ছে জুনিয়র সিটিজেনদের জন্য ব্যবস্থা। এগুলো হচ্ছে ডিসক্রিমিনেশন। 18 থেকে 33-এর লোকজন ইচ্ছা করলে 4 তলা সিঁড়ি দিয়ে উঠতে পারে। আলাদা জায়গা করা উচিত হচ্ছে যারা হুইল চেয়ার নিয়ে যায়। আমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না। আমাদের এলাকায় যে ভোট কেন্দ্রটা এতদিন ছিল, সেই ভোট কেন্দ্রতে মহিলাদেরকে দোতলায় উঠে ভোট দিতে হতো। সেটার ব্যাপারে ওনারা কোনো কথা বলেন না। ওনারা যখন বিদেশে যান তখন বড় বড় কথা বলেন, তখন অ্যাক্সেসিবিলিটির কথা বলেন, তখন মানুষের প্রবেশাধিকার সহ প্রতিবন্ধীদের অধিকারের কথা বলেন। কিন্তু বাংলাদেশের যে বহু ভোট কেন্দ্রে এইভাবে দোতলায় উঠে ভোট দিতে হয়, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। বহু ভোট কেন্দ্রে যে সিঁড়ি দিয়ে উঠতে হয়, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা এখন যারা কিনা পাহাড়ের উপর উঠে ভোট দিতে পারেন, সে 18 থেকে 33 বছর বয়স্ক সবচাইতে সবল জনগোষ্ঠী, তাদের জন্য আলাদা ভোট কেন্দ্র করবেন কেন? এটার কারণ কি? এটার কোনো যুক্তি হতে পারে না। এই সবই হচ্ছে ভোট ম্যানিপুলেশনের একটা প্রক্রিয়া। ভোট কেন্দ্র আলাদা করলে কি ভোট ভালো হয়? তাহলে শিশুদের জন্য আলাদা ভোট, মানে তরুণদের জন্য আলাদা ভোট, মেয়েদের জন্য আলাদা ভোট, ছেলেদের জন্য আলাদা ভোট, বয়স্কদের জন্য আলাদা ভোট, তারপরে ধরেন যারা হুইল চেয়ারে বসে তাদের জন্য আলাদা ভোট, তারপরে হচ্ছে বগুড়ার জন্য আলাদা ভোট, তারপরে গোপালগঞ্জের জন্য আলাদা ভোট। আচ্ছা।